এই যে গুচ্ছ কুণ্ডলিনী তত্ত্ব আপনাদের বলবো, এর গাথা হলো, এ সমস্তই আদিনাথ থেকে সম্ভূত। শম্ভু, শিব, রুদ্র, আদিনাথ। তাই মহাদেব শিবকে প্রণাম না করে কোনো যোগতত্ত্বই কখনো বলা যায় না। তাই দেবাদিদেব মহাদেব শিব, যা আমরা শিবক্রিয়া যোগ মার্গে ব্রহ্মস্বরূপ মনে করি, শিবের প্রতীকাবলম্বন করে আমরা ব্রহ্মতত্ত্বে মনোনিবেশ করি, সেই শিবকে শতকোটি প্রণাম। পতঞ্জলি মুনি যখন তার যোগসূত্র লিখলেন, তিনি তাকে নিবেদন করলেন চিদম্বরমকে, নটরাজ। সেই চিন্ময়ী নটরাজের দর্শন লাভে যোগসূত্র সমর্পিত হল। শেষ নাগের অবতার পতঞ্জলি মুনি, তিনি নটরাজের কসমিক ডান্সের কাছে সমর্পণ করলেন, শিবের কাছে সমর্পণ করলেন এই যোগতত্ত্ব। পতঞ্জলি গেলেন চিদম্বরমে শিবকে তার যোগ দর্শনকে আহুতি দিতে। সমগ্র যোগের মূল ধারাই হচ্ছে কুণ্ডলিনীকে কেন্দ্র করে। সমগ্র তন্ত্রে হঠযোগ প্রদীপিকায় বলা হচ্ছে যে যোগ ও তন্ত্র এই দুটো তপস্যার পথেই কুণ্ডলিনী জাগরণ হচ্ছে তার মূল লক্ষ্য। কুণ্ডলিনী কি? শাস্ত্র বলছে 3.5 প্যাঁচে মূলাধারে তিনি শায়িত রয়েছে, সুপ্ত অবস্থায়। তাকে জাগাতে হবে। শায়িত রয়েছেন কেন? কারণ বিকজ the Kundalini, the mystic force is not awakened. মূলাধার কোথায়? the bottom line, জননেন্দ্রিয় আর গুহ্যোদ্বারের মাঝখানে মূলাধার, সামান্য ওই জায়গার মধ্যে। এই সাপটা কে, কার সঙ্গে এই সাপের তুলনা হচ্ছে? এই সাপের তুলনা হচ্ছে অনন্ত নাগের সঙ্গে। যে অনন্ত নাগের উপরে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত হন, যে অনন্ত নাগকে গলায় ঝুলিয়ে সাপ বিচরণ করেন, শিব বিচরণ করেন সাপ। কোন অনন্ত নাগ, কোন বাসুকী? যিনি অমৃতকে মন্থন করতে মেরু পর্বতকে বেঁধে দুপক্ষ টানাটানি করে হলাহল এবং অমৃত দুই উঠেছিল। This is symbolic. প্রকৃতপক্ষে কুণ্ডলিনী একটা শক্তি। আপনি অ্যানাটমিক্যাল টেস্ট করুন, আল্ট্রাসোনোগ্রাফি করুন, ইউএসজি করুন, সিটি স্ক্যান করুন, এমআরআই করুন, কোথাও কুণ্ডলিনী নেই। আপনি কি কোনো বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে আপনার ব্রেন ওয়েভকে মেজার করতে পারবেন? অর্থাৎ আপনার থটস, তার ব্রেনে রিপারকেশন হয়, ইলেকট্রোম্যাগনেটিক রিপারকেশন হয়। কুণ্ডলিনী জাগলে মানুষের জীবনে একটা রিপারকেশন হয়, অর্থাৎ দেখা যায় তার প্রভুত্ব। হঠযোগ শাস্ত্রে বলছে যার কুণ্ডলিনী জেগেছে সে অষ্টসিদ্ধায়ের অধিকারী হয়। অনিমা, লঘিমা, দ্রঘিমা, গরিমা, ঈশিত্ব, বসত্ব ইত্যাদি 8টা সিদ্ধায়। একটা পাহাড় হালকা তুলোর মতন হয়ে যায়। সে মলিকিউলার চেঞ্জ করে তার নিজের শরীরকে সূক্ষ্ম শরীরে পরিণত করতে পারে। এগুলো বড় কথা নয়।
বলো কোনো কুণ্ডলিনীর পরিচয়, কারণ কুণ্ডলিনী জাগ্রত সম্বন্ধে যোগতত্ত্বে বলছে গুরু কৃপা আর প্রবল তপস্যা ছাড়া কুণ্ডলিনী জাগে না। কিন্তু আমাদের ভক্তদের, আমাদের ভিউয়ার্সদের জানতে হবে যে কুণ্ডলিনী কি। কুণ্ডলিনী কোনো সাপ নয়, ইটস এ সিম্বলিক, ইমাজিনারি। কুণ্ডলিনী একটা এনার্জি ফোর্স, যেটা মূলাধারে অর্থাৎ গুহ্যদ্বারের শেষ প্রান্ত থেকে ওপরের শেষ প্রান্ত থেকে যোনির বা লিঙ্গের জননেন্দ্রিয় শেষ প্রান্তের মধ্যে সীমাবদ্ধ, ছোট্ট ওই জায়গাটার মধ্যে। এটা বেসিক স্ট্রাকচার, আমি প্রাণায়াম তত্ত্বে এটা বলেছি। এখানে কুণ্ডলিনী সুষুম্না নাড়ির নিচে অর্থাৎ ইরা পিঙ্গলা, চন্দ্র সূর্য, গঙ্গা যমুনা, সরস্বতীর যে মাঝখানে যে প্যাসেজটা, দ্য কসমিক প্যাসেজ, অ্যাস্ট্রাল প্যাসেজ অফ দ্য স্পাইনাল কর্ড, তার নিচে সুপ্ত হয়ে আছে। তাকে জাগাবেন কেন? এই এনার্জি যখন জাগবে, সে যখন ধাক্কা দিয়ে স্পাইনাল কর্ডের মধ্যে সুষুম্নাকে ধাক্কা দিয়ে ওপরে উঠবে, তখন সে 3টে গ্রন্থিকে ভাঙবে। মূলাধার থেকে স্বাধিষ্ঠান হয়ে প্রায় মণিপুরার কাছ অব্দি, আমি তন্ত্রোক্ত মতের কথা বলছি, যোগ মতে শুধু মূলাধারের কথা বলছি, সেখানে বাস করছে ব্রহ্মগ্রন্থি। ব্রহ্মগ্রন্থি কি? সত্য রজ তমের তম গুণাত্মক ব্রহ্মগ্রন্থি, অর্থাৎ আমাদের যা তম গুণাত্মক প্রবৃত্তি, লোভ, মোহ, যৌনতা, মদ, মৎস্য, ঈর্ষা, মাৎসর্য, এগুলো তমগুণাত্মক প্রবৃত্তি। লোয়ার পার্ট, নিচের ব্যাপার। সেই ব্রহ্মগ্রন্থিকে সে ভেদ করবে, সে সুষুম্না নাড়ি দিয়ে সেই এনার্জি ফ্লো বয়ে যাবে স্বাধিষ্ঠান অর্থাৎ জননেন্দ্রিয়, নাভিস্থান মণিপুরা, তারপরে সে উঠবে স্পাইনাল কর্ড ধরে উঠে যাবে অনাহতায়। অনাহতায় কে অপেক্ষা করছে? অর্থাৎ হৃদয় স্থানে। সেখানে বিষ্ণু গ্রন্থি। হৃদয় স্থানের কাজ কি? রাজসিক, রজগুণ। রজগুণ কি করবে? উত্তেজনা, রাগ, আসক্তি, অ্যাটাচমেন্ট, প্রেম, ভালোবাসা, যা হৃদয় থেকে স্ফুরিত হয়, যার জন্য মানুষ দুর্বল হয়। শঙ্করাচার্য একটা জায়গায় লিখছেন যে সবচেয়ে বড় নেশা কিসে হয়? বলছে সবচেয়ে বড় নেশা মাধুরীতে হয়, মদের নেশার মতন। তার নাম স্নেহ। অপত্য স্নেহ হতে পারে, স্ত্রীর প্রতি স্নেহ হতে পারে, আত্মীয় স্বজনের প্রতি স্নেহ আকর্ষণ হতে পারে, অর্থ সমৃদ্ধির প্রতি হতে পারে। তপস্যায় যখন আপনি এগুলো কাটাতে পারবেন, তখন সে অনাহতা স্থান পেরিয়ে অর্থাৎ বিষ্ণু গ্রন্থিকে ভেদ করে সে কণ্ঠের স্থান হয়ে আজ্ঞা চক্রে যাবে। আজ্ঞা চক্রে যে শেষ গ্রন্থি, সেটা সত্যগুণের গ্রন্থি, তার নাম হচ্ছে রুদ্র গ্রন্থি। যেখানে আপনি আগের প্রাণায়ামও বলেছি, এখনো বলি, মেডিটেশনের দিনও আমার এপিসোডে বলা আছে, যেখানে আপনি কমপ্লিটলি এলিমিনেটেড হবেন, অর্থাৎ আপনাকে সম্পূর্ণরূপে সমগ্র দুর্বলতা থেকে ছিন্ন হয়ে সহস্রারে শিবে যাবে। আমরা যারা শিব শক্তি সাধনায় বিশ্বাস করি, এই কুণ্ডলিনী হচ্ছে মাতৃকা, জগন্মাতা, যার আমরা পুজো করি। সৃষ্টিতত্ত্ব, অর্থাৎ আমি মেডিটেশন কনসেপ্ট 3-তে বলেছি যে ক্রমশ নিজের সমগ্র সত্তাটাকে নিয়ে আসতে হবে কুণ্ডলিনীতে। এই এনার্জিকে ধাক্কা দিয়ে নারী সুষুম্না দিয়ে নিতে হবে। তার জন্য শাস্ত্র বলছে 10টা মুদ্রা আসন সহ অভ্যাস করতে। কি? মহাবদ্ধ মুদ্রা, মহাবেদ মুদ্রা, খেচুড়ি মুদ্রা,
উড্ডয়ন মুদ্রা, শক্তিচালিনী মুদ্রা। এই সংক্ষিপ্ত পরিসরে এই যোগের প্রক্রিয়াগুলো দেখানো সম্ভব নয়। আমি শুধু আপনাকে কুণ্ডলিনীর কনসেপ্ট দিই। কুণ্ডলিনী জাগ্রত হলে মানুষ মানুষের থেকে দেবত্বে পৌঁছয়। আর কুণ্ডলিনীর নেচার হচ্ছে মূলাধারে সেই এনার্জি ফোর্সটা রয়েছে, যে এনার্জি ফোর্সকে গুরু কৃপা, তপস্যা, মুদ্রা, আসনের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড, তার যে ইড়া পিঙ্গলার মাঝে যে সরস্বতী সুষুম্না বয়ে যাচ্ছে, তাকে দিয়ে তুলে আনতে হবে ওপরে। এই মুদ্রাগুলো কি করবে? আমাদের শিবক্রিয়া যোগে আমরা একটা কম্বাইন্ড মুদ্রা সাধারণ ভক্তদের জন্য করি, সেটা আমি মেডিটেশন কনসেপ্ট 5-এ বলবো আপনাকে। সেটা কি? বাঁ পায়ের গোড়ালি দিয়ে মূলাধারকে চাপ দিয়ে ডান পা রেখে শ্বাসকে নিয়ে নিচের দিকে শ্বাসকে পাঠিয়ে, অর্থাৎ আমি মেডিটেশন প্রাণায়ামের দিন বলেছিলাম কনসেপ্ট 2-তে, যে একদম আপনি ইউটিউবে দেখলে পাবেন, একদম নিচের দিকে নিয়ে গিয়ে তাকে উল্টো চাপ দিয়ে উপরে তুলতে হবে। তখন জলন্ধর মুদ্রা করতে পারবে, অর্থাৎ এইরকম করে লকিং দ্য চিন। এটা যোগ শিক্ষা, এটা একটা ইউটিউবে হয় না। আপনারা যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন বাবা রামেশ্বর ধামে, আমরা একটা প্রসিডিওরিক্যালি শেখাই। সেটা বড় কথা নয়। বড় কথাটা হলো হোয়াট ইজ কুণ্ডলিনী। কুণ্ডলিনী কি? মানব থেকে অতি মানব, মানুষ থেকে দেবত্বে, বন্ধন থেকে মুক্তিতে যে অন্তর্নিহিত শারীরিক শক্তি বজায় আছে, যে স্পিরিচুয়াল, দ্য অ্যাস্ট্রাল ফোর্স, যাকে আমরা জাগাতে যোগ অভ্যাস করি, সেই ফোর্সটা এখান দিয়ে উপরে উঠে আসবে। মানুষ অমৃত শক্তির অধিকারী হবে। তার কাছে তখন পার্থিব জিনিসের কোনো মূল্য থাকবে না, চাইলে সে ছুতে পার্থিব জিনিস পাবে। The transformation of human being depends on the awakening of the Kundalini. The highest stage, the highest performance of a yoga, of a yogi. তাই প্রথম একটা সংক্ষেপ করে বলি, এটার প্রথম জিনিস, এটা একটা এনার্জি, একটা কসমিক এনার্জি, সম্পূর্ণরূপে সূক্ষ্ম শরীরে, আপনার শরীরে বসবাস করে। যোগের একটা কথা আছে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। সমগ্র কসমিক পাওয়ার, ব্রহ্মাণ্ডের সমগ্র শক্তির মূল আধার আমাদের দেহের মূলাধারে সঞ্চিত হয়ে রয়েছে। জাস্ট আপনাকে তালাটা খুলে দিতে হবে। আনলক দ্য ট্রেজার। মেডিটেশনে যোগ এবং মেডিটেশনকে সংযুক্ত করে, প্রাণায়াম এবং ধ্যানকে সংযুক্ত করে আমরা শিবক্রিয়া যুগে সেই পদ্ধতি শিক্ষা দিই। সেই ফোর্সটাকে টেনে উপরে তুলতে গেলে আসন, মুদ্রা, বদ্ধ, প্রাণায়াম, ধ্যান। সংসারে থেকে গুরু কৃপাকে সাথে নিয়ে বাবা মহাদেবের পথ ধরে, আদিনাথের পথ ধরে, যিনি যোগ তত্ত্ব মানব সংসারকে দিয়েছিলেন, তার পথ ধরে এই এনার্জিকে জাগরিত করা, যাকে আমি আমাদের মেডিটেশন প্রসিডিওরে বলেছি জ্যোতির ধ্যান। যখন আপনি মুদ্রা করে তাকে মূলবন্ধে চাপ দেবেন, শ্বাসকে নিম্নগামী করে শ্বাসকে উপরে তুলবেন, তখন ওঙ্কারের প্রতিধ্বনিত স্পিরিচুয়াল ফোর্স তাকে সাহায্য করবে। একবার যদি মুখ খুলে যায়, সে আস্তে আস্তে ওপরে উঠতে থাকবে। তন্ত্রের শ্মশান সাধন, যোগের সুষুম্না সাধন একই তত্ত্ব। হঠযোগ প্রদীপিকায় কুণ্ডলিনীর এই সুষুম্না যাত্রাকে শ্মশান সাধন বলে ব্যাখ্যা করা হয়েছে। কুণ্ডলিনী পাওয়ার
is a cosmic power, is a vast force of energy যা আমাদের শরীরের মধ্যে আছে। রোগ ভোগ তো দূরের কথা, জরা মৃত্যুকে অতিক্রম করার কথা যে যোগ বলে, দুর্বলতাকে অতিক্রম করার যে যোগ কথা বলে, মানব থেকে অতি মানবের হওয়া, সাধারণ মানুষ থেকে দেবত্ব হওয়ার যে কথা বলে, সমগ্র যোগ এবং তন্ত্রের প্রক্রিয়াটা এই কুণ্ডলিনী জাগরণের মধ্যে আছে। সেখানে মাতৃকা শক্তিকে জাগরিত করা, আমাদের শিবশক্তি যোগমার্কে কুণ্ডলিনী মাতা, জগন্মাতা, কারণ তিনি সৃষ্টি, তিনি মায়ার মায়াধীশ, তিনি ত্রিগুণাত্মিকা। তাকে যদি জাগাতে পারি, সে যদি এই তিনটে গ্রন্থি, ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি, রুদ্র গ্রন্থিকে ভেদ করে সুষুম্না দিয়ে সহস্রারে শিবে মিলিত হয়, তখন হয় তাকে মৈথুন। আমরা একটা খেঁচির মুদ্রা অভ্যাস করি, লাইড়ি মশাই করতে কঠিন। আমি এই ইউটিউব সেশনে সেটা আপনাদের বলব। আমরা একটা তিনটে মুদ্রা মিলিয়ে, মূলবদ্ধ, জালন্ধর, উড্ডয়ন, তিনটে মিলিয়ে আমরা একটা কম্পোজিট যৌগিক ট্রেনিং দিই সাধারণ মানুষকে সহজে কুণ্ডলিনী সাধন করার জন্য। তাই কুণ্ডলিনীকে ছোট করে ভাববেন না। সমগ্র আধ্যাত্ম সাধনার মূল শক্তি কুণ্ডলিনী জাগরণ। আপনি নাম কীর্তন করুন, আপনি পূজা পাঠ করুন, আপনি ধ্যান করুন, প্রাণায়াম করুন, যোগ করুন, নিজের মধ্যে অন্তর্নিহিত দেবত্বকে জাগ্রত করার জন্য কুণ্ডলিনীকে জাগ্রত করতে হয়, তবেই মানুষ অতি মানবে পরিণত হয়। দ্যাট ইজ অ্যান এনার্জি, mass of energy, the concentration of the cosmic energy, যেটা উত্থানে সহস্রারে গিয়ে মুক্তির পথকে দেখায়, মোক্ষের পথকে দেখায়, সমগ্র পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যকে তুচ্ছ করতে শেখায়। এটাই কুণ্ডলিনী সাধনা। আমরা ধারাবাহিকভাবে এই যোগ তত্ত্বের ওপরে বলেছি, কাল মেডিটেশন সম্বন্ধে এপিসোড 3-তে বলেছি, আজকে কুণ্ডলিনীর সংক্ষিপ্ত বিবরণ দিলাম। You can join us. We are Yogi. Transform your life. দারিদ্র দুঃখ দহনাং শিবের স্তোত্র আছে, তাই দেবাদিদেবের কাছে প্রণাম। নমঃ শিবায়। Try to be a yogi. Transform your life. Namaste.